মৃত্যুর আগে যদি হঠাৎ কোনো নারীর হাহাকার ভেসে আসে কানে, অন্ধকার রাতে শোনা যায় অচেনা কান্না, তবে বুঝে নিতে হবে সামনে আসছে অমঙ্গল। সে হল বানশি, আয়ারল্যান্ডের এক রহস্যময়ী নারী আত্মা, যার কান্না মানুষের মৃত্যুর পূর্বাভাস দেয়। শতাব্দীর পর শতাব্দী ধরে আয়ারল্যান্ডে প্রচলিত রয়েছে এই গল্প। বিশ্বাস করা হয় কোনো পরিবারে কেউ মৃত্যুর দুয়ারে দাঁড়ালে বানশির কান্না রাতের আকাশে প্রতিধ্বনিত হয়। সেই কান্না না মানুষই, না সম্পূর্ণ অতিপ্রাকৃত। বানশিকে সাধারণত লম্বা সাদা বা ধূসর পোশাক পরা এক নারী হিসেবে বর্ণনা করা হয়। লম্বা চুল, ফ্যাকাশে মুখ আর ভয়ঙ্কর কান্নায় কাঁপতে থাকে চারপাশের বাতাস। কারো কারো মতে সে এক বৃদ্ধা, কারো মতে সুন্দরী যুবতী। কিন্তু যেভাবেই তাকে দেখা যাক না কেন, তার কান্না একটাই বার্তা দেয়, মৃত্যু আসছে। লোককথায় বলা হয় বানশি আসলে এক অকাল মৃত নারী আত্মা, যাদের জীবনে অন্যায় হয়েছিল তারা মৃত্যুর পর অভিশপ্ত হয়ে এই রূপ নিয়েছে। কেউ বলে সে পরিবারের রক্ষকাত্মা, আবার কেউ বলে সে হল মৃত্যুর দূত। বানশির কান্না কখনো নরম সুরে, কখনো চিৎকারের মতো তীব্র। বিশ্বাস করা হয় কান্নার শব্দ যত কাছে শোনা যায়, মৃত্যু তত দ্রুত ঘটে। আর যদি দূর থেকে ভেসে আসে, তবে মৃত্যুর ঘটনা কিছুটা পরে ঘটবে। আয়ারল্যান্ডের এক গ্রামে এখনো লোকজন বলে একটি ঘটনার কথা। এক অন্ধকার রাতে গ্রামের এক বৃদ্ধা মৃত্যুশয্যায় ছিলেন। পরিবারের সবাই তাকে ঘিরে বসেছিল। হঠাৎ বাইরে থেকে ভেসে এলো এক নারীর করুণ কান্না। কান্না এতটাই তীব্র ছিল যে সবাই ভয়ে জমে যায়। কেউ সাহস করে বাইরে গিয়ে দেখে কুয়াশার মাঝে দাঁড়িয়ে আছে এক অচেনা নারী, সাদা পোশাকে মাথা নিচু করে বিলাপ করছে। কিন্তু মুহূর্তের মধ্যেই সে অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পরেই বৃদ্ধা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর থেকেই গ্রামবাসী বিশ্বাস করে সেই রাতে তারা বানশির উপস্থিতি দেখেছিল, আর সেই কান্নাই ছিল মৃত্যুর পূর্বাভাস। 1700 শতকে আয়ারল্যান্ডের এক তরুণীর গল্প আজও প্রচলিত। সেই গভীর রাতে বাড়ি ফেরার পথে শুনতে পেল এক নারীর মৃদু কান্না। প্রথমে ভেবেছিল হয়তো কোনো অসহায় মানুষ সাহায্য চাইছে, কিন্তু কাছে যেতেই দেখল কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে এক নারী, চুল এলোমেলো, সাদা পোশাক পরা। মুহূর্তের মধ্যে নারীটি অদৃশ্য হয়ে যায়। বাড়ি পৌঁছে সে জানতে পারে ওই রাতেই তার নিজের মা হঠাৎ মারা গেছেন। আরেকটি কাহিনী বলে আয়ারল্যান্ডের এক প্রাচীন দুর্গে রাতের বেলা প্রহরীরা প্রায়ই শুনত অজানা নারীর কান্না। এক রাতে এক প্রহরী কান্নার উৎস খুঁজতে গিয়ে দুর্গের ফটকের কাছে এক বৃদ্ধা নারীর ছায়া দেখে। সে অদৃশ্য হওয়ার কয়েক ঘন্টা পরেই দুর্গের প্রভু হঠাৎ মারা যান। এরপর থেকে দুর্গের লোকেরা বিশ্বাস করতে শুরু করে বানশি তাদের প্রভুর মৃত্যুর বার্তাই দিয়েছিল। আজও আয়ারল্যান্ড আর স্কটল্যান্ডের গ্রামগুলোতে রাতের বেলায় কেউ অজানা কান্নার শব্দ শুনলে বলে ওঠে,
বানশি এসেছে। যদিও বৈজ্ঞানিকভাবে এর কোনো প্রমাণ নেই, তবু শত শত বছর ধরে এই বিশ্বাস টিকে আছে মানুষের মনে। তাহলে প্রশ্ন হলো, বানশি কি সত্যিই আছে, নাকি কেবল মানুষের ভয় আর কল্পনার সৃষ্টি? হয়তো উত্তর আমরা কখনোই জানব না, কিন্তু আজও আয়ারল্যান্ডের কুয়াশাচ্ছন্ন রাতে শোনা যায় সেই রহস্যময় কান্নার প্রতিধ্বনি। আয়ারল্যান্ডের বহু প্রাচীন লোককাহিনীতে বানশির উল্লেখ পাওয়া যায়। পুরনো পারিবারিক রেকর্ড ও কবিতায় বলা আছে, নির্দিষ্ট কিছু অভিজাত পরিবার নাকি বানশির কান্না শোনার অভিশাপে বাধা ছিল। তাদের মৃত্যু কখনোই নীরবে আসেনি, সবসময় আগাম খবর দিয়েছিল এক রহস্যময় কণ্ঠ। কেউ বলে বানশির কান্না হলো সতর্ক বার্তা, যাতে প্রিয়জনের মৃত্যু মেনে নেওয়ার প্রস্তুতি নেওয়া যায়। আবার কেউ বলে সে নিজেই মৃত্যুকে আহ্বান করে। অদ্ভুত ব্যাপার হলো, আজও অনেক মানুষ দাবি করে যে তারা বানশির কান্না শুনেছে। কেউ বলে হঠাৎ শীতল বাতাস বইতে থাকে, আবার কেউ শপথ করে বলেছে কুয়াশার মাঝে সাদা পোশাকের এক নারীর ছায়া দেখেছে। বানশি কি কেবলই এক কল্পকাহিনী, নাকি সত্যিই মৃত্যুর দূত? হয়তো আমরা কোনোদিনই জানব না। তবে আজও আয়ারল্যান্ডের রাতের বাতাসে ভেসে বেড়ায় সেই রহস্যময় কান্না। আপনি যদি এক অন্ধকার রাতে হঠাৎ শোনেন নারীর হাহাকার, তাহলে সাবধান। কে জানে, সেটা হয়তো কোনো সাধারণ শব্দ নয়, বরং মৃত্যুর দূত বানশি। এমনই সব রহস্যময় বিষয় সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর ঘুরে আসুন আমাদের ফেসবুক পেজ ইবনে বতুতার ডায়েরি থেকে।